মন্তর যে মনকে রক্ষে করে, মন্তরই মন আছে আর মনই মন্তর আছে, তাকে খুঁজে নিতে জানতে হয়। বিনোদিনীকে আমি কি অং বং চং মন্ত্র দিয়েছিল? তাকে কয়েছিল হরি গুরু, গুরু হরি। ঠাকুর, হরি গুরু, গুরু হরি, তুমি চলনময় ঠাকুর, তুমি তো আমাকে এইভাবে মন্ত্র দিলে। আমি বিনোদিনীকে বলেছিলুম শুধু পুরী ছুঁয়ে থাকবি, তাহলেই হবে। যে পুরী ছুঁয়ে আছে তার আবার ভয় কিরা, আর কিছু করতে হবে না। মন্দিরে রাধা মাধবের পা ভেঙেছিল, আমি জোড়া দিয়ে দিয়েছিল। ভাঙা জিনিস জোড়া দিতে পারলে সে যে নতুন হয়ে যায়, তাকে শোধন করে তখন ফের পুজো করা চলে। উফ, বড্ড বকালি আমাকে, কত সময় নষ্ট করলি। হ্যাঁ, আমি এবারে যাই, গাড়ি নিয়ে গিরিশ অপেক্ষা করবে। সেই বিনোদিনী বেটিকে আর একবার দেখে আসি। তুই তোর কাজ কর অন্নদা, তুই তোর কাজ কর, আমি আসি, আমি আসি। ঠাকুর, রাম কৃষ্ণায় তে ঠাকুর, ঠাকুর, যত ঘন কুয়াশাই হোক না কেন, সূর্য উঠলে যেমন সব কুয়াশা নিমেষে কেটে যায়, তেমনি ঠাকুর এসে দাঁড়ালে আমার মনের সব অন্ধকার যেন নিমেষে বিলীন হয়ে যায়। জয় শ্রী রামকৃষ্ণ। আমিও বড়ি ছুঁয়ে থাকবো ঠাকুর, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না। ঠাকুর একজনই কুঞ্জবালা, তিনি তার স্নেহের পরশ সবাইকে সবসময় বিলিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। শুধু একবার তাকে ডাকলেই হলো। মানুষ যে কেন তাকে ডাকে না। কুঞ্জবালা, এসো, ভিতরে এসো। কালীকুমলি বাবা, আপনিও ভিতরে আসুন, আমার কিছু কথা বলার আছে। তোমার মা হতে অসুবিধা কোথায়? ঠাকুর, হ্যাঁ কুঞ্জবালা, তুমি সন্ন্যাসিনী, কিন্তু এখানে সবাই তোমাকে মাতাজি বলে ডাকে। তুমি যদি সত্যি মা হতে চাও তাতে তো কোনো অসুবিধে নেই। তোমার বন্ধন এখনো কাটেনি কুঞ্জবালা। তুমি ভেবেছিলে সব বন্ধন কাটিয়ে সন্ন্যাস নিয়েছ, কিন্তু কিন্তু নিজের সন্তানকে তুমি ভুলতে পারোনি কুঞ্জবালা। পারিনি বাবা, পারিনি। আমি আমার সন্তানকে ভুলতে পারিনি। কি করে পারবো বলো? আমি যে ওর মা, আমি ওকে গর্ভে ধারণ করেছিলাম। ভারতবর্ষের নাম হয় রাজা ভরতের নাম থেকে। এই রাজা ভরত ছিলেন অত্যন্ত সাত্বিক এবং ধার্মিক একজন ব্যক্তি, কিন্তু মৃত্যুর আগে তিনি তারই পালিত একটি ছোট্ট হরিণ বাচ্চার সঙ্গে অত্যন্ত মায়া জড়িয়ে পড়েছিলেন। সংসারের মায়ার পতন কাটানোর চেয়ে আরো মায়া জড়িয়ে পড়ায় তিনি মুক্তি পাননি। তাই পরের জন্মে তিনি জন্মান হরিণ হয়ে। হ্যাঁ, তবে গত জন্মের সমস্ত স্মৃতি তার মনে থেকে গেছিল। এরপরে তৃতীয় জন্মে তিনি জন্মান এক ব্রাহ্মণ রূপে। এই তৃতীয় জন্মে তিনি কারোর সঙ্গে কোনো মায়ের সম্পর্কে জড়াননি, এমনকি কারোর সঙ্গে কোনো কথাও বলতেন না। সেখান থেকেই তার নাম হয় জড় ভরত। তুমিও তো তোমার পূর্বাশ্রমের স্মৃতি ভুলতে পারোনি কুঞ্জবালা। তুমি সংসার ছেড়েছো ঠিকই, কিন্তু তোমার সন্তানের স্মৃতি তোমার মনে থেকে গেছে সম্পূর্ণ। তুমি ঈশ্বরের চেয়ে তার কথাই বেশি ভাবো, তাই তোমাকে আবার মাতৃত্ব স্বীকার করতে হবে। আবার তোমাকে সন্তানের জন্ম দিতে হবে কুঞ্জবালা। ঠাকুর, আমি যে সন্ন্যাসিনী,
তোমার মায়ার বাঁধন না কাটিয়ে তোমার গুরু তোমাকে সন্ন্যাস দিয়ে ভুল করেছেন। তাই আমি তোমাকে নতুন করে মন্ত্র দেব, তোমাকে নতুন জীবনের নির্দেশ দেব। তুমি সূর্যাস্তের আগে স্বর্গাশ্রমের বাইরে উপস্থিত থেকো। তুমি কি ক্ষেপে উঠলে? গায়ের মাতব্বরদের রুদ্রমূর্তি তুমি তো নিজে সচক্ষে দেখে এলে। পারলে ওরা আমাকে মেরে ফেলে, আর এই অবস্থায় শচীন পালাতে গেলে ওরা তো ওকেও মেরে ফেলবে। না না, ওনাকে ওভাবে পালাতে হবে না। তাহলে আমি কি করব বলুন তো? এখানে বসে থাকবো, আপনাকে বিয়ে করব? আমি এই গ্রামে এসেছিলাম নিজের কাজে, মানুষের সেবা করব বলে ডাক্তারি করেছিলাম, কিন্তু তার ফল যে এরকম হবে তা কে জানতো। শোনো বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমাদের সবার বাঁচার এই একটাই পথ। তুমি আমার মেয়েকে বিয়ে করো। তাহলে শুধু তোমার প্রাণ রক্ষা নয়, আমার মেয়ের প্রাণ রক্ষেও হয়, আমাদের সম্পত্তিও বাঁচে। না না, কখনোই না। বৌঠান, আপনি তো সরলাকে চেনেন, যে সরল মনে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমার অপেক্ষায় পথে বসে আছে সে। আজ আমি যদি দ্বিতীয়বার বিয়ে করে ওই বাড়িতে গিয়ে উঠি, তাহলে সরলার কি হবে একবার ভেবে দেখেছেন? ওই প্রতারণা সহ্য করতে পারবে না, হয়তো সে আত্মঘাতী হবে। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। বৌঠান, আপনি একটিবার ভেবে দেখুন তো, এতদিন পরে অন্নদা আবার বিয়ে করে এই বাড়িতে উঠলে আপনার মনের অবস্থা কেমন হবে? ঠাকুরপো, ভাই শ্যামাচরণ, এখানে নিশ্চয়ই কোনো লুকোনোর পথ আছে, সেই পথ ধরে আমাকে তুমি বের করে দাও। পুরো বাড়ি ঘিরে রেখেছে গাঁয়ের লোকজন, তুমি পালাবি কি করে? শোনো বাবা, এ বিয়ে নয়, এ কারসাজি। ওদের চোখে ধুলো দেওয়ার উপায়। তোমাদের বিয়ে সম্পর্কে কেউ জানবে না। আমার মেয়ে তোমার কাছে কখনো যাবে না, কোনো দাবি করবে না। ওর স্বামী সংসার করার দরকার নেই। তুমি শুধু ওর কপালে সিঁদুরটা দাও, তাহলেই হবে। ওর কপালে সিঁদুর উঠলেই আমাদের সবার সব রক্ষে হবে। ভেবে নাও না বাবা, এটা একটা খেলা। না না, আমি ভাবতে পারবো না, আমাকে মাফ করবেন। আমি কিছুতেই পারবো না। শোনো বাবা, আমার কথাটা শোনো। বাবা সচিন, আমি তোমার থেকে বয়সে বড়, গুরুজন। আমি তোমার পায়ে পড়ছি। কি করছেন? পা ছাড়ুন আমার। তুমি আমাকে বাঁচাও, তরুকে বাঁচাও, আমার সাত পুরুষের পিঠে বাঁচাও। ও ভয়াচরণ, তুমি ওকে একটিবার বুঝিয়ে বলো না। আরে আমার পাটা ছাড়ুন আপনি। এই দরিদ্র মানুষটাকে দয়া করো বাবা, দরিদ্র মানুষটাকে বাবা দয়া করো। তুমি উঠে এসো, ওনাকে বিব্রত করো না। দয়া করো, দয়া করো, দয়া করো। তুমি আমাকে দয়া করো বাবা, তুমি আমাকে দয়া করো। এ বিয়ে হবে। কি সমস্যাই? না হলে আমি কাউকে রক্ষা করতে পারবো না সচিন। মণিবু, এবারে আমি তোমার কথা রাখতে পারবো না। এই তিনটে প্রাণকে যেভাবে হোক রক্ষা করতেই হবে। সচিনকে মিথ্যে বিয়ে করতেই হবে, তাছাড়া কোনো পথ খোলা নেই। মনোরমা, তুই তরুলতাকে সাজা। আজ সন্ধ্যেতেই সচিন আর তরুলতার বিয়ে হবে। আমি নিজে ওদের বিয়ে দেব। তারপর সচিন কাল সকালে কলকাতায় ফিরে যাবে। বৌঠান, সেদিন তরুলতাকে বাঁচাতে আপনি জোর করেছিলেন। সেই রাতে আমাকে রোগীর কাছ থেকে আসতে দেননি আপনি। আমি তো কখনো আপনার কোনো ক্ষতি করিনি বৌঠান। তাহলে আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? সরলার সামনে আমাকে একজন প্রবঞ্চক মিথ্যেবাদী সাজালেন। নিজে একজন মেয়ে হয়ে সরলার এত বড় সর্বনাশ করলেন আপনি। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।